ভূমিকম্পের পর নিরাপত্তার জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগ সহ ক্যাম্পাস পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, এর আগে যখন আপনি যুক্ত ছিলেন আমরা দেখছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন, এখনো শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন কিনা, এবং যে অভিযোগ এর আগে হল ছাড়ার সময় শিক্ষার্থীরা বলছিলেন যে বেশ কিছু হলের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে হলের প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ, কোনো সিদ্ধান্ত বা কোনো মিটিং আসলে করা হবে কিনা? তানিয়া, সকাল থেকেই ধীর গতিতে স্টুডেন্টরা তাদের হলগুলো ত্যাগ করে তারা যাচ্ছেন। আমরা বর্তমানে রয়েছে মুহসিন হলের সামনে। সব থেকে বেশি অভিযোগ এই হলটি নিয়ে। এই হলের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সব থেকে বড় অভিযোগ, আগে থেকেই এই হলের পরিস্থিতি অনেকটাই খারাপ এবং ভূমিকম্পের পর থেকেই এই হলের যে নিরাপত্তা আছে সেটি নিয়ে স্টুডেন্টরা অনেকটাই শঙ্কিত এবং প্রশাসন ভূমিকম্পের আগে থেকেই মোটামুটি এই হলের সংস্কারে বেশ কিছু কাজ করে যাচ্ছে। আমাদের সঙ্গে মুহসিন হলের যে হল সংসদের একজন শিক্ষার্থী রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আপনাদের হলের সমস্যাগুলো কি কি। আমাদের হলের মূলত সমস্যা যেটা আমাদের পলিস্টারে খসে পড়তেছে এবং মূলত যে সমস্যাটা 2014 সালে বুয়েটের একদল বিশেষজ্ঞ তাদেরকে আনা হয়েছিল এবং তখন তারা আমাদের হলটিকে ঝুঁকিপূর্ণ বলেছিল। তো ওই যে তাদের এই রিপোর্ট ঝুঁকিপূর্ণ, এটার কারণে তো আমরা ধরেই নিতে পারছি যে আমাদের এটা ঝুঁকি রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা আসলে এক ধরনের আতঙ্ক অনুভব করে। যখনই ভূমিকম্প হয় তখন তারা নিজেদের মাঝে এক ধরনের আতঙ্ক অনুভব করে যে এই কি বিল্ডিং ভেঙে পড়লো, এই কি বিল্ডিং ভেঙে পড়লো। যার কারণে প্রথম যেদিন ভূমিকম্প হয়েছে সেদিন কিন্তু আমাদের ভবনের বিভিন্ন তলা থেকে লাফ দিয়ে প্রায় 6 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং 2 জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের হল মূলত রক্ষণাবেক্ষণ বা নতুন করে সংস্করণ করে কোনো লাভ হবে না। আমাদের বিল্ডিং হয় ধসিয়ে দিতে হবে, না হলে ধসিয়ে দিয়ে নতুন করে তৈরি করতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নাই। আচ্ছা, আরেকটি ব্যাপার, শিক্ষার্থীরা কালকে যখন হল ত্যাগের যে নির্দেশনা আসলো এরপর শিক্ষার্থীরা অনেকেই বলছিলেন তারা আসলে হল ছাড়তে রাজি নয়। এই ব্যাপারে আসলে আপনাদের হল সংসদগুলো কি ভাবছে? দেখুন, এটা তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা পদক্ষেপ যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে আমরা হল সংসদ থেকে আমরা বোঝার চেষ্টা করছিলাম আসলে শিক্ষার্থীরা কি চায়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম অধিকাংশ শিক্ষার্থীরা আসলে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং যাদের টিউশন আছে, যারা সামনে জব সিকার, জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এটা আপত্তি আছে যে আমরা হল ছাড়বো না বা আমরা বাড়িতে যাব না। সেক্ষেত্রে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি বিষয়টা। আবার কোনো ক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু নির্দেশ দিয়েছে, তবে যদি তাদেরকে বাধ্য না করে তাহলে হয়তোবা তারা আমাদের যে হলের এক্সটেনশন অর্থাৎ টিন শেডের যে অংশটা তারা সেখানে অবস্থান করতে পারে। আমাদের হলের এই 15 দিনে যদি কোনো রক্ষণাবেক্ষণ বা সংস্করণের প্রয়োজন পড়ে। আজকে হল প্রশাসন থেকে আপনাদের সঙ্গে কোনো কথা বলেছে বা কোনো মিটিং করেছে কিনা? না, আজকে তো হচ্ছে আপনার গতকাল যে নোটিশ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আপনারা জানেন যে আজকেও বুয়েট থেকে কিন্তু বিশেষজ্ঞ দলরা আসবে এবং তারা হল পরিদর্শন করবে। তো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন থেকে আমাদের জানানো রয়েছে যে আমাদের বিশেষজ্ঞ দল আসবে এবং তাদের মাধ্যমে যেন আমরা হল পরিদর্শন করি তাদের সাথে এবং দেখিয়ে দিই কোন কোন জায়গাটিতে সমস্যা। কোনো মিটিং করে না। তানিয়া, আসলে যেমনটি শুনছিলেন আজকে বুয়েটের বিশেষজ্ঞরা এসে হলগুলো পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পর তারা আসলে ফাইনাল একটা রিপোর্ট তৈরি করবেন কোন হলগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে এবং কোন হলগুলোতে স্টুডেন্টরা থাকতে পারবে, এই ব্যাপারটা তারা জানাবে এবং তার ভিত্তিতে পরবর্তী যে নির্দেশনা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হবে। এই ছিল সর্বশেষ। তানিয়া, ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই ফিরবো আমরা যখন বুয়েটের বিশেষজ্ঞ দল এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছবে।